इश्क अधूरा दुनिया अधूरी कर दो ना पूरी दिल तो यही चाहे। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা কিছু পিকচার সিলেক্ট করব, এর জন্য আমরা ফটোস অপশনে চলে যাব। এখান থেকে আপনি আপনার পছন্দের যেই কয়টা প্রয়োজন জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 5টার মতো পিকচার সিলেক্ট করতেছি এবং এগুলোকে অ্যাড করে নিব। ওকে, এরপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 9:60 যে রেশিওটা এটাকে সিলেক্ট করব এবং এই অনুযায়ী প্রত্যেকটা পিকচারকে আমরা 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে জুম করব এবং ফুল স্ক্রিন করব যতটুকু প্রয়োজন হয় আপনার ফুল স্ক্রিন করতে। ওকে, পারফেক্টলি ফুল স্ক্রিন করার ট্রাই করব এখান থেকে। ওকে, আর ইন্ডিকে ওয়াটারমার্ক থাকলে এটাকে অবশ্যই মনে করে রিমুভ করবেন। দেন চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আসার পর আমরা এই ফটোসের ডিউরেশনগুলো সেট করতে হবে। এখান থেকে প্রতিটি পিকচারের ডিউরেশন রাখতে হবে 4.0। ওকে, জাস্ট 4.0। আপনি কিন্তু 5-এর অধিক পিকচার অ্যাড করতে পারেন। আমি যেটা আগে বলছি, আপনি আপনার মতো করে আপনার প্রয়োজনীয় পিকচারগুলো অ্যাড করে নেবেন, যেগুলো যত কয়টা পিকচার আপনার প্রয়োজন। ওকে, এবং প্রতিটা পিকচারে জাস্ট আমরা কিছুটা জুম আউট করে নিব এবং এইখান থেকে প্রতিটা পিকচারের 4.0 অর্থাৎ বরাবর 4 সেকেন্ড। ওকে, এবার আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখানে আসার পর আমরা ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভিডিওস অপশনে চলে যাব। একটি ভিডিও ক্লিপ দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর হচ্ছে এইটাকে আমরা পারফেক্টলি জুম করে ফুল স্ক্রিন করব এবং এইটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবো, এরপর ফিল্টার অপশন। ওকে, তাহলে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমরা যদি প্লে করি এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের যে ব্ল্যাক স্ক্রিন ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর এটাকে আমরা কপি করব, রাইট সাইডে চলে যাবো, ডুপ্লিকেট অথবা কপি করে পরবর্তী দেন যেই কটা পিকচার সেই কটা কপি করবো। ওকে, কপি করলে হয়ে যাবে। দেন আমরা এখান থেকে চলে যাবো স্টার্টিং পয়েন্টে, যাওয়ার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর হচ্ছে ভিডিওস অপশন থেকে আমরা একটা লেজ ক্লিপ সিলেক্ট করবো। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো লেজ ক্লিপ ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করবো সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার প্রয়োজনীয় লেজ ক্লিপ আপনি আপনার মতো করে ইউটিউবে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের। আপনার প্রয়োজনীয় লেজটাকে ডাউনলোড করে নিয়ে দেন ইউজ করতে পারবেন। ওকে, তো হোয়াইট স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, দিলে এটার যে হোয়াইট স্ক্রিনটা আছে লিরিক্সটা থেকে হোয়াইট স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তো এটাকে আমরা আমাদের পজিশন মতো নিচে বসিয়ে দিব। আপনি আপনার পজিশন মতো যে কোনো একটি অবস্থানে বসিয়ে দিতে পারবেন। দেন ইন্ডিংয়ে আসার পরে যে ইন্ডিং পজিশনটা আছে এই পজিশনে আসবেন। ওকে, একদম ইন্ডিংয়ের দিকে। দেন আসার পর এই লেয়ারটাকে স্পিড করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিবেন। এটার সাথেই মিউজিক আছে, আমাদের এক্সট্রাভাবে কোনো মিউজিক অ্যাড করতে হবে না। ওকে, এটাকে অ্যাটাচ করে নিব এবং আপনি চাইলে এই পিকচারগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এই জন্য পিকচার ক্লিক করে অ্যানিমেশন অপশনে এখান থেকে আপনি চাইলে কম্বো ক্যাটাগরি বা ইন কোয়ালিটির যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি এক একটাতে চাইলে এক এক রকম অ্যানিমেশন দিতে পারবেন। ওকে, আমি জাস্ট এক একটাতে এক এক রকম অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন অ্যানিমেশন দেখতে পারবেন। ওকে, আপনার পছন্দ মতো বিভিন্ন অ্যানিমেশন আছে, আপনি আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন এখান থেকে। তো এখান থেকে আমরা কয়েকটা অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, দেওয়ার পর আমরা যদি ফাইনালি এখন ভিডিওটিকে প্লে করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু পারফেক্টলি প্লে হচ্ছে এখানে মিউজিক সহ। তো আমরা মিউজিকটি হাইড করে রাখছি মূলত। তো জাস্ট এখন ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।